أذنبت يا ربي وعادتني ذنوب ما لها من غافر। বর্তমান সময়ে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রতিটি বিষয়ে শো অফ বা লোক দেখানোর প্রবণতা ব্যাপক মহামারীর রূপ ধারণ করেছে। কিছু করলেই সেটা জনসম্মুখে প্রকাশ করতে হবে, কোথাও গেলেই সেটার একটা ছবি আপলোড দিতে হবে, কিছু ভাবলেই সেটা সবার সাথে শেয়ার করতে হবে। অবস্থা এতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গিয়েছে যে নিজের বা স্ত্রীর পার্সোনাল বিষয় ও বেডরুমের গোপন ব্যাপারগুলো প্রকাশ করতে লজ্জাবোধ করা হচ্ছে না। এমনকি কেউ এ ব্যাপারে সতর্ক করলে কিংবা সুন্দর ভাষায় নসিহত করলে উল্টো তাকে নিজের চরকায় তেল দেন বলে উপহাস করা হচ্ছে। এগুলো যে শুধু জেনারেল ঘটনায় হচ্ছে তেমনটি নয়, বরং দিন ইসলামের বাহক অনেক আলেমও এতে ক্রমই অভ্যস্ত হয়ে উঠছে। তাদের দেখাদেখি দিনে ফেরা অনেক সাধারণ ভাইয়েরাও এসব চর্চা করছে এবং তাদের আমলকে দলিল হিসেবে উপস্থাপন করছে। যারা বিশ্বময় দিনের ঝান্ডা উঁচু করতে চায়, যারা দিনের বার্তা বিশ্বের আনাচে কানাচে পৌঁছাতে চায়, তারাই যখন যেখানে সেখানে সেলফি তুলে আপলোড করে মানুষের দান অনুদানের কথা প্রকাশ করে এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে সকল কিছুই অনলাইনে শেয়ার করে, তখন তাদের থেকে উত্তম ও কল্যাণকর কিছু আশা করাটা দুরূহই বটে। এমন লোক দেখানোতে নিমজ্জিত হওয়াটা না সুস্থ বিবেক সমর্থন করে, আর না ব্যাপকভাবে ইসলাম এর অনুমোদন দেয়। বর্তমান সময়ে এই প্রবণতা বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি কারণ হলো সোশ্যাল মিডিয়া। এতে থাকা লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি অপশনের মাধ্যমে মানুষের মনে ধীরে ধীরে এমন প্রবণতা সৃষ্টি করা হচ্ছে। নিজের ভালো গুণাবলী ও সুখের বিষয়গুলো প্রকাশ করে মানুষের বাহবা পাওয়ার মনোভাবও বেশিরভাগ এখান থেকেই সৃষ্ট। এভাবে ধীরে ধীরে সে এক পর্যায়ে নিজের ইবাদত ও দিনের এমন সব কাজের কথাও প্রকাশ করতে শুরু করে, যার কারণে তার সব ইবাদত ও শ্রম বিনষ্ট হয়ে যায়। সময়ের এই ফিতনা থেকে বাঁচতে হলে অমুক সেলিব্রিটি, তমুক স্টারের কর্মকাণ্ড দেখে প্রভাবিত হওয়া যাবে না। কিয়ামতের দিন প্রত্যেকেই তার নিজ কর্মেরই হিসাব দেবে, অন্য কারো নয়। তাই পার্থিব এই জীবনে আমাদের প্রত্যেকেরই ভেবে দেখা উচিত, আমরা যা করছি তা আমার আমলকে বরবাদ করে দিচ্ছে নাকি। শো অফের গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিয়ে এই আত্মপ্রবঞ্চনায় ভোগা মারাত্মক ভুল যে সবাই যখন করছে তাহলে আমি করলে দোষ কি। বস্তুত বিচার দিবসে কেউ কারো দায়ভার গ্রহণ করবে না। তাই শো অফের এই যুগে শরঈ প্রয়োজন না থাকলে নিজের দিনদারিতা ও উত্তম আমলগুলোকে যতটা অপ্রকাশ্যে রাখা যায় ততটাই নিরাপদ ও কল্যাণকর। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।